অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটু পেঁয়াজের বীজ সম্পর্কে একটু আবারও আলোচনা করতে আসলাম। তো আসলে আমার কাজটা ছিল একটু কৃষক ভাইয়েরা যেভাবে উপকৃত হয় সেইটা সম্পর্কে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতাম আর কি, এবং প্রতিবারই আমি তাই করি। তো এখানে আজকে নভেম্বরের 3 তারিখ, অর্থাৎ আমি আজকে পেঁয়াজের যে বীজের জাতটা সম্পর্কে গতবারও একটা কথাই বলেছিলাম, এবারও সেটা, যে সবচাইতে কোন বীজে ফলনটা সবচাইতে বেশি হয় সেটা সম্পর্কে জানানোর জন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের যত বীজ থাক, হুম, এই যে আপনাদের এই লাল তীর, এই আমেরিকায় উৎপাদিত লেখা বিষয়টাই দেখেন এবং পরীক্ষিত। এটা 150 গ্রামের একটা কৌটা। এটার যে এই যে লাল তীর কোম্পানির, হ্যাঁ, তো এদের দেখেন সিন্ডিকেট করছে এবার সেটা 3,797 টাকা 150 গ্রাম বীজের দাম। তো এদের কাছ থেকে আমরা এটা 20,000 টাকা পার কেজি আর কি কিনেছিলাম। তো সেই ক্ষেত্রে এই বীজ এরা আমাদেরকে বলেছে, মানে যে ডিলাররা এই বীজগুলো নিছিল তাদেরকে বলা হয়েছে যে বীজ নাকি ভালো উৎপাদন হয় না, তার জন্য 1 কেজিতে 650 গ্রাম করে বীজ পাবে। হ্যাঁ, কৃষক কৃষক আজকে থেকে 4 মাস আগে টাকা জমা দিয়ে রাখছে। তো সেই ক্ষেত্রে এরা সিন্ডিকেট করছে না কোম্পানি করছে না আদৌ বীজ উৎপাদন হয় নাই কিছুই জানি না, কিন্তু এই বীজটা বর্তমান বাজারে এই 1 কৌটার দাম হচ্ছে 4500 টাকা। 1 কৌটার দাম 4500 টাকা, অর্থাৎ 1 কেজি বীজের দাম 30,000 টাকা। হ্যাঁ, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তো 1 কেজি বীজ যদি 30,000 টাকা, তারপরও এই বীজটা এতই মানসম্মত যে মানুষ তারপরেও কেনে কৃষকেরা, কারণ জানে। আমি পরপর 2বার কিছু করে লাগাইছিলাম, এইবারও সেম করছি। গতবার এই যে আর এইরকম কৌটায় ছিল, এই যে গতবারও এরকম আমি অনেক কিনছিলাম। গতবারও এটা 25 কৌটা কিনছিলাম, দেখেন। এইবার একটু ওরা মানে বোতলের ক্যানের কালারটা একটু আলাদা করছে, একই জিনিস। তো এইটার যে ফলন, অন্য কোনো বীজে এই টাইপের ফলন হবে না, এটা 100% ধরেই নেন। হ্যাঁ, এটা আপনার বীজ জমি লাগানো যে একটা আইডিয়া দিই, এই হাইব্রিড আপনার 1 কেজি বীজে 50% লাগানো যায়, এবং 50%-এ আপনি, মানুষ অনেকেই অনেক বেশি অনেকভাবে বলে, কিন্তু অত বলার দরকার নেই। আপনি 5 বিঘা লাগালে দেখবেন যে 1 বিঘা একটু বেশি ভালো হয়েছে, আর সব গড়ে 2.5 মণ করে শতাংশে ধরতে পারেন যে যদি ভালো হয় তাহলে 3 মণ হয়। এতে কোনো সন্দেহ নাই যে 3 মণ হয় না, আমি বলবো না হয় না, হয়। সেটার পার্সেন্টেজ কম, যে জমিটা একটু বেশি ভালো সেখানে হয়। আর মানে গত বছর আমার হয়েছে সেটা আমি জানালাম, এই যে এইটায়। আর এইবার একটু পরীক্ষা করার জন্য এই যে ফারুক সিড নামে একটা সিড আছে, এটা ফরিদপুরের, মানে এক কথায় এই বীজ থেকে যে পেঁয়াজ উৎপাদন হয়, সেই পেঁয়াজ কদম করার পর যেই বীজটা হয় সেইটা ধরেন যে এই যে ফারুক এরা উৎপাদন করছে। এইটা হইলে এর থেকে কম হয়, হাইব্রিডের বীজ হাইব্রিডের মতো হয় না, এটা হয়তো শতাংশে 2 মণ করে হবে। আর এই আর একটা বীজ আমি গত বছর করছিলাম যেটা ভালো হয়েছিল, এটা সম্রাট, এটাও হাইব্রিড। হ্যাঁ, এদের থেকে করা, হাফিজের বরেন্দ্র সিডের, অর্থাৎ আমি আপনাদের দেখাই যে এই বীজটা একটু দেখেন, যে বরেন্দ্র সিড কোম্পানি লিমিটেড। হ্যাঁ, এ দেখেন মান ঘোষিত বীজ, এইটা হচ্ছে সম্রাট, এটা হাইব্রিডের সম্রাট। এইটা আমার ভালো হয়েছিল গত বছর, মানে এই লোকাল যে বীজগুলো পাওয়া যায় তার মধ্যে এটা ভালো। এক কথায় এইটার থেকে ক্রস, এর দেশে উৎপাদন করে যে কদম করে যেটা হয় সেইটা, এজন্য এটা মোটামুটি ভালো হয়েছিল। শতাংশে আমার 2 মণ করে হয়েছিল, 2 মণের বেশি হয়েছিল এক কথায়। আর এইটা তো আসলে কি বলবো, এটা 3 মণই হয়। এটা আসলে যারা একটু ভালো জমিতে লাগায় 3 মণই হয়। আর এইবার একটু চেক করার জন্য যে এটা নিচ্ছে, এটা সুখসাগর বলে, এটা কিন্তু একটা মানসম্মত কোম্পানি ইন্ডিয়ার। এটা চাকা বীজ, এইটা 4200 টাকা কেজি কিনছি এবার। হ্যাঁ, তো এইটা ফলন কেমন হয় আমি জানি না, এবার দেখার জন্য মাত্র 500 গ্রাম বীজ ট্রায়াল। আসলে আমি গত বছর প্রায় 5-6 প্রকারের বীজ করছিলাম, তার মধ্যে আমার এই সম্রাটটা ভাল লাগছে, যে সম্রাট। আর আমি রানিওয়ান, সুলতান এগুলো করছি, মেটাল করছি, এগুলোর পেঁয়াজ আসলে ছোট হয়। এই পেঁয়াজগুলো যে খারাপ আমি বলবো না, এই পেঁয়াজগুলো চাঙে রাখার মতো, এক কথায় মাচায় অনেক দিন সংরক্ষণ করা যায়। আর এই পেঁয়াজগুলো আসলে আপনারা দ্রুত বিক্রি করে দিতে পারলে আপনাদের জন্য সুবিধা, এটা সারা বছর থাকে, ঘরে থাকে, সন্দেহ নাই।
তো মূলত এই হলো আমার মূলত বিবৃতি। এই যে আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি যে হাইব্রিডের লাল তীর কিং একটা আছে সেটা, আর এটার ভিতরে অনেক বড় ধরনের পার্থক্য আছে। মনে করেন যে ওইগুলো একটু ছোট হয়, এগুলো বড় হয়। তো সবচাইতে আমি আপনাদেরকে পরামর্শ দিব এই দেশে দুইটা মানে যেগুলো আর কি, যেরকম আপনারা যে কোনো নাম দিয়ে আর কি করছে হাইব্রিড, এখন তো হাইব্রিড লেখা সম্ভব না, কারণ এই কোম্পানি আমি শুনছি আর কি হালকা পাতলা, এই কোম্পানি অন্যান্য কোম্পানিকে কেস করছে যে হাইব্রিড শুধু আমরাই আনি, আমরা লিখতে পারবো, আর তোমরা দেশে উৎপাদন করে হাইব্রিড লিখতে পারবে না। যদি আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি এই বীজের পেঁয়াজ থেকে কেউ কদম করতে পারে, অর্থাৎ বীজ করতে পারে, সেই বীজ যদি লুজ এরকম প্যাকেটে বা কেজিতে আপনাদের কাছে দেয়, এটা যদি মানে জেনুইন এই বীজের হয়, তাহলে মনে করবেন যে এইটার থেকে এইটা কম হবে, কিন্তু খুব বেশি কম হবে না, এতটুকুই। এটা আমি নিঃসন্দেহে। আর এই বীজের যে একটা সিন্ডিকেট হয়েছে, এটা নিঃসন্দেহে, আমি কাউকেই দোষ দিব না, কিন্তু ওরা টাকা জমা নিছে 1 কেজি বীজ দেওয়ার জন্য। মনে করেন আপনি 20,000 টাকা জমা দিয়েছেন 1 কেজি বীজ, তো তারা বীজ 650 গ্রাম হারে দিছে। তো আসলে এইটা তারা ঠিক করে নাই। এমন কাজও হচ্ছে যে তারা বলছে বীজ নাই, কিন্তু আসলে কোম্পানি থেকে কম দিছে। এটা আমি পরবর্তীতে বুঝতে পারছি, কোম্পানি থেকে বীজ কম দিছে, কম দিয়ে ওরা লাল তীর কিং দিছে, হাইব্রিড না দিয়ে লাল তীর কিং দিছে। আর এদিকে জনগণের লস হয়েছে, তারা আবার 10,000 টাকা বেশি দিয়ে বীজ কিনতে হয়েছে। আর এদিকে যে ডিলাররা বীজ কিনে রাখছিল, তারা করছে কি, ওই 20,000 টাকা করে 650 গ্রাম করে বীজ দিছে, আর তারা 30,000 টাকা করে এরাও বিক্রি করতেছে। এদের কিনা ছিল বেশি, এই জন্য এরা বেশি বিক্রি করতেছে। এগুলো দেখার বা বলার আসলেই কেউ নাই। কৃষকরা যেখানেই যাবে সেখানেই ধাক্কা খাবে। এই বীজের দাম 20,000 টাকার বীজ কিভাবে হইল 30,000, এটা কি দেখার কেউ আছে? দেখার কেউ নাই, বলার কেউ নাই। যাই হোক, এই বীজ এরা বেঁচে গেল একটাই কারণে, এদের এক কথায় বীজের মান এতটাই ভালো, মানে এর থেকে ভালো পেঁয়াজ আমার জানা নাই। আর এই যে শুকসাগর জাতীয় পেঁয়াজ, এটা অনেক ক্ষেত্রে যদি ভালো হয়, এদের মতো হয় বা এদের থেকেও বড় হয়, কিছু কিছু এই জিরাটের বীজ আছে, আমি ওগুলো জানি না। তো চেষ্টা করবো আর কি এটা দেখার জন্য, এটা কেমন হয়। এটা তো আপনারা জানেন, দেখেন চক্রমার্কা, অর্থাৎ আমি কোন দিক থেকে বিশ্বাস করছি একটু, যেটা আমাদের দেশে পাটের যে চক্রমার্কা বীজ বিক্রি হয় সেই কোম্পানি, অর্থাৎ এটা ভালো হওয়ার কথা, এর জন্য এতটুকুই নিছি। যাই হোক, এইটার ফলন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর এই যে এগুলা বা লোকাল যেগুলো, এগুলো চারাইছি রানি ওয়ান, সুলতান সবই আছে। আমি সব বীজের ফলনটা আমি মোটামুটি যা পাইছি সেগুলো জানাইলাম, এবং সামনে এইগুলোর ফলন কেমন হবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা বীজ দেখে কিনবেন, আর বীজ ভালো তার ফসল ভালো, এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম।